কনকার 5 নামটা অনেকেই হয়তো শুনেছেন তাই না? কারণ উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যায় এই ওষুধটা প্রায়ই ব্যবহার করা হয়। তো চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ ওষুধটা নিয়ে সহজ করে সবকিছু জেনে নিই। যদি কাউকে এটা প্রেসক্রাইব করা হয়ে থাকে তাহলে এই আলোচনাটা তার জন্য খুবই কাজের। আর না হলেও উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা তো এখন খুবই কমন, তাই এই ব্যাপারে জেনে রাখাটা সবার জন্যই ভালো। তো চলুন এই কয়েক মিনিটে আমরা ধাপে ধাপে বুঝে নিই যে কনকর 5 আসলে কি, কিভাবে নিরাপদে এটা ব্যবহার করতে হয় আর কোন লাইফস্টাইল চেঞ্জগুলো করলে এর থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কনকর 5 এটা তো হলো ব্র্যান্ডের নাম। এর আসল যে জিনিসটা মানে যে উপাদানটা কাজ করে সেটার নাম হলো বিসোপ্রোলোল। আর ডাক্তারদের ভাষায় এটাকে বলে বিটা ব্লকার, মানে এটা হলো এর কাজের একটা ক্যাটেগরি। সাধারণত 3টা বড় কারণেই ডাক্তাররা এই ওষুধটা দেন। 1, হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন কমানোর জন্য। 2, অ্যাঞ্জাইনা মানে হার্ট থেকে যে বুকে ব্যথা হয় সেটা কমাতে। আর 3 নম্বর হলো হার্ট ফেলিওরের ট্রিটমেন্টে। এখন প্রশ্ন হলো এটা কাজ করে কিভাবে? খুব সহজ করে বললে কনকর 5 আমাদের হার্টকে একটু রিল্যাক্স করায়, মানে হার্টবিটের স্পিডটা একটু কমিয়ে দেয়। ফলে কি হয়, হার্টকে আর আগের মতো অত জোরে জোরে পাম্প করতে হয় না। ভাবুন তো, হার্টটা যেন একটু শান্তিতে আরামে কাজ করার সুযোগ পায়। ওকে, তো আমরা বুঝলাম এটা কি আর কেন খেতে হয়। এবার চলুন সবচেয়ে জরুরি অংশে যাই, কিভাবে এটা খেতে হবে। কারণ যে কোনো ওষুধের আসল কার্যকারিতা কিন্তু নির্ভর করে সেটার সঠিক ব্যবহারের ওপর। আর এখানেই সবচেয়ে বড় সতর্কবার্তা, এই ওষুধটা কিন্তু ভুলেও ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করা, বন্ধ করা বা ডোজ কমানো বাড়ানো যাবে না, একদমই না। সাধারণত এর ডোজ হয় দিনে একবার, একটা 5 মিলিগ্রামের ট্যাবলেট। বেশিরভাগ সময় এটা সকালেই খেতে বলা হয়, আর সেটা খাবারের আগেও হতে পারে, পরেও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যে কথাটা মাথায় গেঁথে নিতে হবে তা হলো ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে এটা বন্ধ করা যাবে না। এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। আচ্ছা, এবার আসি সাইড এফেক্টের কথায়। সব ওষুধেরই কম বেশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তবে জেনে রাখাটা খুব জরুরি। কিছু কমন সাইড এফেক্ট হতে পারে, যেমন ধরুন হালকা মাথা ঘোরা, একটু দুর্বল লাগা বা হাত পা একটু ঠান্ডা হয়ে আসা। এগুলো সাধারণত সিরিয়াস কিছু না, কিন্তু যদি মনে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি হচ্ছে বা অস্বস্তি লাগছে, তখন কিন্তু একদম দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। এখন কথা হলো, বিশেষ কিছু ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহারের সময় একটু বেশি সাবধান থাকতে হয়। চলুন দেখি কাদের ক্ষেত্রে এই সতর্কতাগুলো জরুরি। যেমন যাদের হার্ট রেট আগে থেকে অনেক কম বা যাদের অ্যাজমা আছে, তাদের খুব সাবধানে এটা ব্যবহার করতে হয়। আবার লো ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও সতর্ক থাকতে হবে। আর ডায়াবেটিস রোগীদের জন্য একটা জরুরি কথা, এই ওষুধটা অনেক সময় লো ব্লাড সুগারের লক্ষণগুলো, যেমন বুক ধরফর করা, ওগুলো বুঝতে দেয় না, তাই তাদেরও খুব সতর্ক থাকতে হয়। আর হ্যাঁ, প্রেগন্যান্সি বা ব্রেস্টফিডিংয়ের সময় তো অবশ্যই ডাক্তারকে জানাতেই হবে। দেখুন, শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না। ওষুধের কাজকে আরও ভালো করতে হলে আমাদের লাইফস্টাইলেও কিছু ভালো অভ্যাস যোগ করতে হবে। খুব কঠিন কিছু না, যেমন খাবারে লবণের ব্যবহারটা একটু কমিয়ে আনা, প্রতিদিন নিয়ম করে একটু হাঁটা বা হালকা ব্যায়াম করা, স্ট্রেস বা মানসিক চাপ কমানোর চেষ্টা করা, আর অবশ্যই নিয়মিত ব্লাড প্রেশারটা চেক করা। এই ছোট ছোট কাজগুলো কিন্তু ওষুধের কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। তাহলে পুরো আলোচনার সবচেয়ে জরুরি কথাটা কি? সেটা হলো নিজের চিকিৎসা বা লাইফস্টাইলে কোনো রকম পরিবর্তন আনার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এটা কিন্তু গোল্ডেন রুল। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ওষুধ তো চলছে, কিন্তু এর পাশাপাশি নিজের अगर आपको वीडियो पसंद आए तो लाइक, कमेंट और सब्सक्राइब करके हमारे साथ जुड़े रहें।